মহেশের জগন্নাথ মন্দির তো ঐতিহাসিক, বিরোধীরা নয় গুন্ডাদের ভয় হচ্ছে। যৌবন প্রাপ্ত হয়েছেন ভগবান, এটাই পরিবর্তন। দেখুন পরিবর্তন হলে কি হয়, কেউ ক্ষমা করবে না। যে অপরাধ করে তাকে সেরা পেতে হবে। পশ্চিমবাংলায় সবাইকে 5 লক্ষ টাকা করে সরকার অনুদান দিয়েছে। গুন্ডাখালি রাস্তায় নেই, পুলিশের মধ্যেও আছে, পার্টির মধ্যেও আছে। পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় আরজি করার মতো ঘটনা ঘটে। বেলা গড়িয়ে দুপুর হতেই মাহেশের মন্দিরে এসে হাজির হয় দিলীপ ঘোষ মহাশয় এবং তিনি কার্যত জগন্নাথ দেবকে পুজো দেন এবং তারপরে জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ কিন্তু গ্রহণ করেন এবং খিচুড়ি অন্ন পায়েস কথায় আছে এই তিন নিয়ে মাহেশ এই প্রসাদ গ্রহণ করলেন। তারপরেই কিন্তু পুজো দিলেন। মহেশের জগন্নাথ মন্দির তো ঐতিহাসিক, 600 বছরের বেশি পুরনো। তো দূর থেকে রথ দেখেছি, ভগবানকে মন্দিরে দেখার সুযোগ হয়নি। আজকে সেটা যৌবন প্রাপ্ত হয়েছেন ভগবান স্নান যাত্রার পরে। আজকে বিশেষ পুজো আর দর্শন ছিল। ওনারা বলেছিলেন আসতে, সেই সুযোগ হয়েছে আজকে ভগবানকে পাশ থেকে দেখার। আর যত ঐতিহ্যশালী রথ আছে পশ্চিমবাংলায় সবাইকে 5 লক্ষ টাকা করে সরকার অনুদান দিয়েছে, যাতে সুচারুরূপে হয়, সুন্দর করে হয়। সাধারণ মানুষের দান দক্ষিণাতেই পুজো পাঠ যাত্রা সবই হয়। তো সরকারেরও কিছু দায়িত্ব আছে, এই ধরনের যারা পুরনো মন্দির ঐতিহ্যশালী উৎসব হয় সেখানে সামান্য অনুদান দিয়েছে। গুন্ডা বিরোধীরা নয় গুন্ডাদের ভয় হচ্ছে, তাই চিৎকার চেঁচামেচি হচ্ছে। গুন্ডা দমন বিল যদি আসে কার কষ্ট হতে পারে। পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় আরজি করার মতো ঘটনা ঘটছে। আমাদের মা বোনদের মান সম্মান সুরক্ষা কিছুই নাই, আর তারা আবার দাপিয়ে বেড়ায়, ধমকাচ্ছে। গুন্ডাখালি রাস্তায় নেই, পুলিশের মধ্যেও আছে, পার্টির মধ্যেও আছে। যারা অসামাজিক কাজ করবে আইন হাতে নেবে তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া হবে। কেউ চমকে দিলে পালিয়ে যাবে, কেউ থাকবে না। এটাই পরিবর্তন। দেখুন পরিবর্তন হলে কি হয়। সবাইকে সমান অধিকার সম্মান আমরা দেবো। চোর ডাকাতদের যদি নিরাপত্তা দেন, পাবলিক ছেড়ে দেবে নাকি? সমস্ত নেতারা দুর্নীতিগ্রস্ত, তারা পুলিশকে দিয়েই তোলাবাজি করে, পুলিশ রেখেই গুন্ডাগর্দি করে। কেউ ক্ষমা করবে না। যে অপরাধ করে তাকে সেরা পেতে হবে, বাকিটা আইন করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।